আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বে কারীম আমাকে আপনাকে কর্মব্যস্ততার মধ্য থেকে ফারিগ করে নিয়ে আবার একটি জুমা পরে আল্লাহর ঘর মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের কবুল করেছেন। আজকের জুমার জন্য যারাই আসতে পেরেছি অন্তঃস্থল থেকে আল্লাহকে ধন্যবাদ জানাচ্ছি। তার শিখানো ভাষায় সবাই আওয়াজ দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একবার আল্লাহকে খুশি করার জন্য, নিজে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার জন্য একটু আওয়াজ দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লাখ করে দরুদ সালাম বিশ্ব নেতা সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সরকারে দু আলম নবী মুকাররম দো জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি। হাজিরিন, কেমন আছেন আপনারা? আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছেন, এই জন্য আরেকবার পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই মুহূর্তে মনে করছি বান্দা হিসাবে সব থেকে বড় নিয়ামত, ঠিক কিনা? সব থেকে বড় নিয়ামতের ভিতরে আমরা এখন আছি। সুস্থ অবস্থায়, সুস্থ দেহ নিয়ে, সুস্থ মন নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ার ভিতরে সব থেকে উত্তম জায়গা মসজিদ। এই মসজিদে আসার মতো, বসার মতো তৌফিক আল্লাহ তাআলা আমাদের করে দিয়েছেন। বান্দা হিসেবে মনে করছি আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে সব থেকে বেশি নিয়ামতে এই মুহূর্তে আছি। বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, বান্দা হিসেবে আল্লাহ তাআলার কাছে প্রিয় হওয়ার জন্য সবাই চেষ্টা করে, ঠিক কিনা? যে আমরা সবাই আল্লাহর প্রিয় হই। আসলে বলেন তো, আমাদের প্রিয় হওয়ার দরকার কি মানুষের কাছে নাকি আল্লাহর কাছে? আল্লাহর কাছে প্রিয় যে ব্যক্তি হয়, দুনিয়াতে আর কিছু দরকার আছে? আমরা দুনিয়াতে থাকতে অনেক কিছুর দরকার হয়, অনেক মানুষের সোহবতের দরকার হয়, প্রয়োজন হয়। এটা হবে, এটা জরুরত। এটা কি বলেন? এটা জরুরত, এটা প্রয়োজন হবেই। কিন্তু কোনো মানুষ যদি আল্লাহর প্রিয় হয়ে যায়, আল্লাহ তাআলার রঙে রঙিন হয়ে যায়, সিবগতুল্লাহ আল্লাহর রঙে রঙিন যদি একবার হয়ে যায়, আল্লাহর প্রিয় যদি হয়ে যায়, ওই মানুষটার দুনিয়াতে সবাই ওই মানুষটার প্রিয় হওয়ার জন্য চেষ্টা করে, উঠে পড়ে লাগে। আল্লাহু আকবার বলেন। তার মানে আপনি যদি, আমি যদি আল্লাহর প্রিয় হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা আমাকে প্রিয় করে নিয়ে এমন সুরত, এমন হালত আমার ভেতরে তৈরি করে দেয়, দুনিয়ার সব মানুষ আমাকে প্রিয় করার জন্য ব্যস্ত হয়ে যায়। কথা বলেন, ঠিক কিনা? তা আমি আপনি চেষ্টা করি মানুষের কাছে ভালো হবার, মানুষের কাছে যাতে আমি ভালো হই, মানুষ যাতে আমাকে ভালো বলে, মানুষের কাছে যেন আমি প্রিয় হই, এই চেষ্টা আমরা করি না? করি কি না? কেউ টাকা পয়সা ইনকাম বেশি করলে মনে করি যে মানুষরা আমাকে দাম দিবে, সম্মান দিবে, ইজ্জত দিবে। কেউ আবার মনে করি সমাজের নেতা হতে পারলে, নেতৃত্ব দিতে পারলে মানুষরা আমাকে সম্মান করবে, ইজ্জত দেবে, ঠিক কিনা? কন। আবার কেউ মনে করি যে আমার চেহারা সুন্দর হলেই, আমার আখলাক চরিত্রগুলা, কথাবার্তার ধরনগুলা যদি সুন্দর করে বলতে পারি, রাগকে কমায় দিয়ে সুন্দর আচরণ যদি এই মানুষের সাথে করতে পারি, তাহলে কি হবে? মানুষরা আমাকে বেশি ভালোবাসবে। মোট কথা, দুনিয়ার মানুষেরা মানুষের কাছে প্রিয় হতে যে অনেকে অনেকভাবে চেষ্টা করি, কিন্তু সব চেষ্টা বিফল হবে যদি আমার আল্লাহর প্রিয় আমি হতে না পারি। কথা বলেন, ঠিক কিনা? অতএব আমাদের মূল কাজ হলো আল্লাহ তাআলার প্রিয় হওয়া। কি হওয়া? বলেন না, কথা বলেন। আল্লাহর কাছে, আল্লাহর কাছে কি হওয়া? প্রিয় হতে গিয়ে যে কাজগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আমরা মানুষ হিসেবে, ইমানদার হিসেবে যে কাজগুলো করা দরকার, এই কাজগুলো আমাদের করতে হবে। কিন্তু মাঝে মাঝে আমরা এই কাজটা করতে গিয়ে মিসগাইডেড হয়ে যায়। নামাজ ঠিকভাবে আমাদের হয় না, রোজা ঠিকভাবে আমাদের হয় না, আমাদের আল্লাহর ইবাদত ঠিকভাবে হয় না। কিন্তু এই না হওয়াটাই হওয়ানোর শামিল। তার মানে আমার যে এক ওয়াক্ত নামাজ চলে গেল, আমার আজকে আল্লাহর ইবাদত থেকে কোনো না কোনো একটা অংশ ছেড়ে দিলাম, এই ছেড়ে দেওয়া যদি আমার অন্তরে ব্যথা দেয়, আমি যদি কষ্ট পাই, আমার যদি মনে হয় যে আহারে আমি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলাম, মিস হয়ে গেল, অথবা জামাত পেলাম না, যদি কষ্ট পান, তাহলে বুঝবেন আল্লাহ তাআলার প্রিয় বান্দা আপনি হয়েছেন তো হয়েছেন, আল্লাহ তাআলা বেশির থেকে বেশি আপনাকে ভালোবাসতেছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, এজন্য আমাদের কাজ হলো যে আমরা ইবাদত করতে করতে যখনই আমরা ভুলে যাব, যখনই আমাদের দ্বারা কিছু হয়ে যাবে, আমরা আল্লাহকে স্মরণ করব। কাকে স্মরণ করব? বলেন, কাকে স্মরণ করব? আমি যদি কোনোদিন পথ ভুলে যাই,
হাত সানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় তুমি সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত সানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় তুমি সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, আল্লাহু আকবার বলে। কারণ আমরা পথ ভুলে গেলে আমাদেরকে আবার আল্লাহর কাছে যেতে হবে কিনা বলেন ভাইরা। আসুন আল্লাহ তাআলা আমাদেরকে তার প্রিয় বান্দা হবার তৌফিক দান করুক, চিল্লাই পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আজকের জুমার আলোচনার বিষয় হলো বাতিল শক্তির বিরুদ্ধে ইমানদারের ভূমিকা। বাতিল শক্তির বিরুদ্ধে কথা বলতে হবে, বাতিল শক্তির বিরুদ্ধে ইমানদারের ভূমিকা। বলেন তো আমরা কি ইমানদার? বলেন বলেন, ইমানদার আমরা? ইমানের দাবি করতে পারি না? আমরা ইমানের দাবি করতে পারি কিনা? এই যে মসজিদে আসছেন আল্লাহর হুকুম পালন করার জন্য। কার হুকুম? আল্লাহর হুকুম। তা আল্লাহর হুকুম যারাই পালন করার জন্য তার দিকে এগিয়ে আসে, তা আল্লাহ তাআলা বলতেছেন ও মুমিন ফাহুয়া মুমিনুন। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রিয় হতে চাই। আমি আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য, আমি আল্লাহর কাছে বড় সম্মানজনক ব্যক্তি হওয়ার জন্য বেশি কিছুর দরকার নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন যে হুকুম দিলাম ওই হুকুম শুধুমাত্র পালন করলেই আমি আল্লাহর প্রিয় হওয়া যায়। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, শোনো বান্দা, তুমি যদি দুনিয়ায় বসে বসে কাজ করার সময়, তোমার ব্যক্তিগত জরুরত পূরণের সময় আমি আল্লাহকে যদি একবার স্মরণ করো বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার স্মরণ করতে দেরি হয়, আমি আসমান আর আল্লাহ রব্বুল আলামিন ওখান থেকে তোমার স্মরণ করতে দেরি হয় না। সুবহানাল্লাহ, আসতে বলবে। আল্লাহকে যদি আমি জমিনে বসে স্মরণ করি, তোমার আল্লাহ আসমান থেকে আমাকে স্মরণ করে, চিল্লায় বলি সুবহানাল্লাহ। আল্লাহ